হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ভালো আছি নিশ্চয়ই। তো আমার কেক বেক অ্যান্ড ড্রিমস কেক চ্যানেল থেকে স্বাগত তোমাদেরকে। তো আজকে আমি দেখো তোমাদেরকে একটা চকলেট কেক নিয়ে এসেছি। চকলেট কেকটা কী করে কাটিং করব এই নিয়ে তোমাদের একটা ফার্স্ট ভিডিও করব। এর আগে আমি এরকম ভিডিও দিইনি, তো এখন আশা করি এই টাইপের ভিডিও দেব তোমাদেরকে, দেখাবো। যারা যারা চকলেট কেক কাটিং করতে পারো না, ফার্স্টিং করতে পারো না, কি লাগে ফার্স্টিং করতে, প্রত্যেকটা অল কেক। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, কেটো না। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সাথে থাকার জন্য। তো দেখো চকলেট কেকটা, এটা আমার 1 পাউন্ডের কেক, একটু হাইটিন টাইপের করেছি। 1 পাউন্ডও না, খুব 1 পাউন্ডের থেকে কম। তো এটাকে আমি কিভাবে কাটিং করব, 3টে লেয়ার করব, তো আমি দেখাবো সেটা। দেখো এটা এই লেয়ার দিয়ে আমি কিছুটা কাটছিলাম। এইভাবে তোমরা কাটিং করবে, ঘুরিয়ে 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 কাটিং করবে। দেখো কাটা হয়ে গেছে, এই যে লেয়ারটা কাটা হয়ে গেছে দেখো। আর চকলেট কেকটা একদম অরিজিনাল কালো ব্ল্যাক কালারের চকলেট হয়েছে, খুব দেখতেই ভালো লাগছে। ভিডিওতে এতটা ভালো আসছে না, তো আমি এরকম করে রেখে দিই। তো আর একটা সাইজ করবো আমি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাইফের সাহায্যে তোমরা ভিডিও কাটবে অবশ্য করে। এই কেকটা এরকম করে কাটার আমার দেখানোর একটাই কারণ অনেকেই ঘরে বসে শিখতে চাও কিন্তু করতে পারো না, সবাই তো আর শেখে না, তাই না? তো তাদের জন্য এগুলো আমার করা, এতে অনেক টিপস পাবে তোমরা যদি করতে চাও। দেখো কতটা পাতলা করে কেটেছি, দেখো দেখো কোনো কাটেনি ফাটেনি আমার কেকটা। যদি কেউ ফলো করো অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। তো দেখো কি সুন্দর করে কাটিং করেছি, একদম পাতলা, ইজিলি আমি এরকম নাড়াচ্ছি, কোনো দেখো ফাটেও নি কাটেও নি। দেখো, তো আমি এটা রেখে দিই। আর এই একটা দেখো পার্ট কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও। এ দেখো কতটা স্পঞ্জি হয়েছে, এ দেখো দেখো কি কতটা স্পঞ্জ হয়েছে কেকটা, তো জানিও। এই দেখো কাটিংটা আমি করে রেখেছি অলরেডি। ওকে বাই, পরের দেখো বন্ধুরা, আমি এটাকে ফার্স্টিং করব, ক্রিম কোটিং যাকে বলে। এইভাবে তলায় এটা করে নিতে হয় যাতে কেকটা স্লিপ খেয়ে কখনো না পড়ে যায় কোনো বাই চান্স কোনো কিছুতে। বেশি দিতে পারো, কম দিতে পারো, কিন্তু ক্রিমটা নষ্ট হবে বলে আমরা বেশি দিই না, এটুকুনি দিলে হয়ে যাবে। আমার একটা টিপস দেখুন, এই দেখেন দুধ, আমি দুধ দিয়ে, কোনো সুগার সিরাপ না, দুধ দিয়ে আমি এটাকে দেখো এরকম করে।
দেখুন ক্রিম দিয়ে দিলাম, ক্রিম দিয়ে এটাকে বেশ মোটা করে ক্রিমটা দিলাম, দেখাই যাচ্ছে। এইভাবে স্প্যাচুলার দিয়ে এভাবে সরিয়ে দিতে হবে। গানাশ দিয়ে দিলাম, চকলেট গানাশ। চকো চিপস, আর এই যে চকলেটটা আমি এরপরে ক্রাশ করে দিয়ে দেবো। দেখুন কীরকম টাইপের চকলেট দিয়েছি, ভর্তি চকলেট। এখানটা যতটা দেবো ততটা টেস্টি হবে। তো বাইরেও পড়ে গেছে, দেখাই যাচ্ছে যে। এবার আমি দ্বিতীয় পার্টটা দিয়ে দেবো, সেকেন্ড পার্টটা। আমি এটা দুটো লেয়ার করব, তিনটে লেয়ার করব না, যেহেতু হাফ পাউন্ডের হাই টিন, এই নর্মাল টিন। তো এবার দ্বিতীয় ইয়েটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি সোপ করছি, দুধ সোপ। এবার আমি ফ্রিজে রেখে দেবো। এটা ফ্রিজে কিছুক্ষণ থাকবে। চলো ফ্রিজে যাই। দেখো বন্ধুরা, আমার ক্রিম কোটিং কমপ্লিট। এটা এরপর আমি এর উপরে ডেকোরেশন করব চকলেট দিয়ে, আর এটা কোম দিয়ে এই ডিজাইনটা করেছি।
দেখুন ডিপিং দিয়েছি, এটা কেমন লেগেছে বলবেন অবশ্যই ডিপিংটা। বন্ধুরা এই কেকটা ফ্রিজে ছিল, তো আমি এখন এই যে চকলেট গানাশ করেছি, গানাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা জিনিস বানিয়েছি, সেটা দিয়ে এটা ছড়াচ্ছি যে এখানে ঘন গানাশ দিতে হবে আস্তে আস্তে করে। ঘন গানাশ বলে সরছে না, চকলেটটা বেশি থাকবে, ক্রিমটা কম থাকবে, তো তাতে সুন্দর হবে। ইটস ওকে। এই চকলেটটা এভাবে করে দেবো। এবার এটা এরকম করে আসবে। দেখো বন্ধুরা কীরকম লাগছে, খুব সুন্দর লাগছে এটা। তো এটা আমাদের কমপ্লিট। কেমন লাগছে বলো অবশ্য করে। এরপরে আরেকটা উপরে একটা মোল দেবো, সেটা পরে বলছি। তো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।